রব্বে করিম তোমাদের অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া তোমাদেরকে বলে, রে বান্দা, তোমাদেরকে নবী দিলাম, তোমাদেরকে রাসূল দিলাম, তোমাদেরকে আসমানি কিতাব দিলাম। এই কিতাব তোমাদেরকে দিলাম রে বান্দা, এই কিতাবকে যদি অনুসরণ করতে পারো, এই কিতাবের হুকুম আহকাম যদি নিজের জীবনে সেট করতে পারো রে বান্দা, এই কিতাব তোমাদেরকে ডানেও নেবে না, বামেও নেবে না, সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নিঃসন্দেহে এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আর এই কিতাব অবশ্যই অবশ্যই মুমিনদেরকে, মুত্তাকিদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথ, সঠিক পথের মধ্যে নির্দেশনা দিয়ে থাকে। বাবাজিরা আমার, কোরআন প্রেরণ করেই রব্বে কারীম সাথে সাথে এই কোরআনের পাঠকারীদেরকে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, রব্বে কারীম প্রথমেই বলতেছেন, পড়ো, সেই রবের নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দিবু আওলাদাকুম সালাসাতি খিসাল। রে মুসলমান ইমানদার, তোমার আওলাদ সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও। এক নম্বর হচ্ছে হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলে বাইত, আহলে বাইতের মহব্বত, ভালোবাসা শিখাও। তিন নম্বরে নবীজি বলেন, কিরাআতুল কুরআন, কুরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা দাও। রে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারকে বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের এক একটি হরফ, এক একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দিতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না, বাল আলিফু হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন। পৃথিবীর মধ্যে আমি অপয়েন্সেন্স করে বলতে পারি, মুসলমান, এমন একটি কিতাব দুনিয়ার মধ্যে পাবে না যে কিতাব তেলাওয়াত করলেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, এমন কিতাব দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলতেছে, বান্দারে আমার, কোরআনুল কারীম সবখান থেকে তোমার পড়তে হবে। ব্যাপারটা এমন নয়, যেখান থেকে সহজ হয়, সুন্দর হয়, সাবলীল ভাবে উচ্চারণ করতে পারো, বলতে পারো, সেখান থেকেই পড়ো। আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের মধ্যে
থেকে যেখান থেকে তোমার কাছে সহজ হয় সেখান থেকেই তেলাওয়াত করো। আর তেলাওয়াতের রুল রব্বে কারীম নিজেই দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কুরআনুল কারীমকে যখন তেলাওয়াত করবে বিশুদ্ধভাবে অত্যন্ত সুন্দর করে তেলাওয়াত করবে। যদি এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারো রব্বে কারীম তোমার উপরে খুশি হয়ে যাবে।